হ্যালো বন্ধুরা, আমি শেখর আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো ভৌতিক কাহিনী। আমাদের আজকের গল্প অভিশপ্ত সেই রাত। একজন বিখ্যাত ভূত গবেষক আকাশ ভয়ানক সব স্থান ঘুরে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করত। বহুবার তিনি আত্মাদের সাক্ষাৎও পেয়েছেন, কিন্তু এবার তার পথ চলা ভয়ঙ্কর এক অভিশপ্ত গ্রামে। সেই গ্রামের নাম ছিল কালীমায়া। এই গ্রামে আগে বহু মানুষ বাস করত, কিন্তু হঠাৎ এক রাতে গ্রামটি একদম শূন্য হয়ে যায়। কেউ জানে না কেন বা কিভাবে। আকাশের কৌতূহল তুঙ্গে তিনি ঠিক করলেন তিনি একা গিয়ে এই গ্রামে রাত কাটাবেন এবং সত্যতা জানার চেষ্টা করবেন। স্থানীয়রা তাকে বারবার নিষেধ করল, কিন্তু তিনি একা চলে গেলেন। সন্ধ্যা নামতেই গ্রামে পৌঁছলেন। সবকিছুই নিস্তব্ধ এবং অন্ধকারের আচ্ছন্ন। তিনি প্রথমেই একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, যেখানে কেবল ঝুলে থাকা দরজা আর ভাঙা জানলার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ করেই তার লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশে কেবল ঘন অন্ধকার আর ঠান্ডা বাতাসের শব্দ। ঠিক তখনই তার পায়ের কাছে কিছু একটা নড়ে উঠল। তিনি ঝুঁকে দেখলেন একটি রক্তমাখা হাত মাটি থেকে বেরিয়ে আসছে। আকাশ পেছনে সরে গেলেন, কিন্তু চারপাশে দেখতে পেলেন মাটির নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে, যেন তারা তাকে টেনে নিতে চাইছে। তার শরীর শিউরে উঠল। তিনি পিছু হটতে হটতে দেখলেন সামনে একদল কালো ছায়ামূর্তি। তাদের মুখমণ্ডল নেই, চোখের জায়গায় কেবল গভীর শূন্যতা। তারা তাকে ঘিরে ফেলল। একটি ছায়া এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুমি আমাদের জায়গায় কেন এসেছো? তুমি জানো না এখানে কি হয়েছে? আকাশ তার সাহস সঞ্চয় করে বলল, আমি এখানে সত্য জানতে এসেছি। কি হয়েছে এখানে? ছায়াটি হাসল এবং তার ফিসফিসানি থেকে এক অদ্ভুত গর্জন শোনা গেল। সে বলল, আমরা অভিশপ্ত। এক কালো রাতে এক অশুভ তান্ত্রিক এসে আমাদের গ্রামে সব জীবিত আত্মা বন্দি করেছিল তার কালা জাদুর মাধ্যমে। আমরা চিরদিনের জন্য আটকে গেছি এই গ্রামে, আর কোনোদিন মুক্তি পাব না। এই কথা শুনেই আকাশের মনে ভয়ে চেপে বসল। ঠিক তখনই তার কানে একটি ভৌতিক গান শোনা গেল, যেন কেউ গভীর জলে ডুবে যাচ্ছে। তার স্বর এতটাই বিষাদে ভরা ছিল যে আকাশের শরীর কেঁপে উঠল। তিনি পেছন ফিরে দেখতে পেলেন একটি মূর্তি, যার শরীরে মাথা নেই, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূর্তিটির হাতে একটি কাটা মাথা, যার চোখ দুটি রক্তবর্ণে জ্বলছে। আকাশ দ্রুত দৌড়াতে লাগলো, কিন্তু তার মনে হলো গ্রামটি যেন ঘুরপাক খাচ্ছে। যেখানে যাচ্ছেন সেখানেই সেই কালো ছায়ামূর্তিরা তার পথ আটকে দিচ্ছে। চারপাশে শুধু ভৌতিক কণ্ঠের হাসি আর কান্না মিলেমিশে এক ভৌতিক পরিবেশ তৈরি করছিল। অবশেষে আকাশ একটি প্রাচীন মন্দিরের আশ্রয় নিলেন। সেখানে ঢুকে দেখলেন মন্দিরের ভেতরে এক মহিলার মূর্তি, যার চোখ থেকে রক্ত বেরো ঝরছে। মূর্তির মুখ থেকে একটি কণ্ঠস্বর বের হয়ে এলো, তুমি এখান থেকে আর ফিরে যেতে পারবে না। আমরা সবাই আটকে আছি, আর এখন তুমিও আমাদের মতোই হয়ে যাবে। মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। আকাশ দেখল মন্দিরের দেওয়ালে লেখা রয়েছে, যারা এখানে ঢোকে তারা আর কখনো ফিরতে পারে না। পরদিন সকালে গ্রামের মানুষরা দেখল আকাশের গাড়ি গ্রাম থেকে একটু দূরে পড়ে আছে, কিন্তু আকাশের কোনো হদিশ নেই। তার ক্যামেরা পড়েছিল, যেখানে তার শেষ মুহূর্তের ভয়াবহ অভিজ্ঞতার কিছু ফটো ছিল, যা দেখে সবার গা ছমছম করে উঠল। আর আকাশ, তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। সেই অভিশপ্ত গ্রামে তিনি হারিয়ে গিয়েছিলেন, হয়তো সেই কালো ছায়ামূর্তির মাঝে চিরদিনের জন্য বন্দী হয়ে পড়েছে। এতক্ষণ শুনছিলেন অভিশপ্ত সেই রাত। আমাদের গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা
আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। আমরা ঘটনাটি পড়ে শুনব। ফেসবুক পেজের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো।